এরশাদ বিরোধী আন্দোলনের একজন রাজপথের জিয়ার সৈনিক বেগম জিয়া নামে কোরআন খতম দিছি। এই বইটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেবো আপুর জেলা নাজিপুর সদরে। আমি 1981 সালে 21শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাজিরপুর থানায় যায়। তখন আমি ছোট, আমার বাপের কাঁধের উপরে উঠে আমি জিয়ার লাগে হাত মিলাইছি। আমি 1990 এরশাদ বিরোধী আন্দোলনের একজন রাজপথের জিয়ার সৈনিক। আমার পরিচয় শুধু বিএনপির একজন কর্মী। আমি 1990 থেকে 2024 সাল তমাজ আমি এই ঢাকা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তত কর্মসূচি ছিল আমি পালন করতে সক্ষম হয়েছি। যার কারণে আমি এই বইটি লিখছি। আমার জীবনের সমস্ত কাহিনী দিয়া আমি এই বইটি লিখছি। শোকাহত বই বেগম জিয়া মারা গেলে বইটি আমি পিরোজপুর জেলা নাজিপুর থানা ঢাকা সহ মন্ত্রী মহোদয়ের কাছে সকল জায়গায় আমি বইটা দিছি। প্রায় 3000 বই আমি দিছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিছি। পোস্ট অফিসের মাধ্যমে 26টি মন্ত্রণালয় এই পোস্ট অফিসে দিয়ে এই ডকুমেন্ট তার 25 তারিখে দিছি। গত 4 মাস আগে আমি দিয়েছি এই মাননীয় প্রধানমন্ত্রী। আমি তাহলে সরাসরি দেখা করবো, কারণ আমি অসুস্থ, আমার হার্টের সমস্যা, বুকে ব্যথা, কিডনি নষ্ট, আমি অত্যন্ত অসুস্থ, এখন আর গাড়ি চালাতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি সুদৃষ্টি দেখবে, এই কারণে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই বইটা আমি তারে দেবো আপনাকে সহযোগিতার মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত কর্মসূচি পালন করছি তা লেখা আছে। ঢাকা শহরে আমি বিগত 2018-2024 সাল তমাজ হাজার হাজার লোক নিয়ে পিরোজপুর জেলা নেতৃবৃন্দ নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে ঢাকা শহরে কোরআন খতম ইফতার দোয়া মাহফিল দিয়েছি। 2018-2024 সাল তমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে। তখন পুলিশের বাধায় আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডা বাহিনীর বাধায় তারপর আমি ফিরি নেই। আমি ইফতার আয়োজন করছি, বেগম জিয়া নামে কোরআন খতম দিছি। বিগত 24 বছর আমি এই ঢাকা শহরে আমি আইছি। আমি 16 বছর আমি কোরআন খতম দোয়া মাহফিল এবং সেখানে জেলা বিএনপির আহ্বায়ক খান আইছে, 12 দলীয় নেতা মোস্তফা জামাল আজহার আইছে, জনাব বাবুল গাজী আইছে সহ অ্যাডভোকেট মির্জা রহমান জুলাল রহমান নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি উনি আইছে। 8 বার আমার প্রধান অতিথি হইয়া ঢাকা শহরে ইফতার মাহফিলে। আমি জামাল খান একজন কর্মী, সামান্য চালাই রিক্সা, এখন আমি রিক্সা চালাতে পারি না। তাই আমি বইটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেবো আপনাদের সহযোগিতার মাধ্যমে।